কি দেখেছো কভু জীবনের পরাজয়? একসময় করতেন সরকারি চাকরি, নিয়েছেন উচ্চশিক্ষাও, কিন্তু ভাগ্য আর জাতিগত পরিচয়ের কারণে এখন তার জীবনের ঠিকানা এই রেল স্টেশনের পাশে ছোট্ট জুতার দোকান। গত ৪৫ বছর ধরে জুতা সেলাই করেই চলছে বিশু রবিদাসের জীবন। যখন আমার চাকরি হয় তখন তারা জানতো না যে আমি মুচির ছেলে, কিন্তু যখন জানলো যে আমি মুচির ছেলে তখন আমাকে চাকরিচ্যুত করে দেওয়া হলো। যাদে গেল বলে কি আজব কারখানা। রাজবাড়ীর কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মুচি পরিবারে জন্ম বিশু রবিদাসের। নানা বাধা পেরিয়ে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। এরপর একটি সরকারি দপ্তরে চাকরি পান। নিয়মিত দায়িত্ব পালন করলেও পরিবারের দাবি, জাতিগত পরিচয় জানার পর কর্মস্থলে তিনি অবহেলা ও বৈষম্যের শিকার হন। এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে বাড়ি গিয়েছিলেন বিশু। পরে সেই অনুপস্থিতিকেই কারণ দেখিয়ে চাকরি হারাতে হয় তাকে। My name is Bishu Robidas. I have been working for 40 years ago. Now I am doing the shoemaker. এরপর আর ফেরা হয়নি সরকারি চাকরিতে। জীবিকার তাগিদে ফিরে আসেন পূর্বপুরুষের পেশায়। সেই থেকেই কালুখালী রেল স্টেশন ও বাজারের পাশে বসেই জুতা সেলাই করেই চালিয়ে যাচ্ছেন সংসার। আমার বাচ্চা তো বিএ পাস করছে, করে চাকরি বাকরি হয়েছে, কিন্তু আমার নিচু জাত বলে দেখা যাচ্ছে যে ওনাকে চাকরির থেকেই বরখাস্ত করে দিয়েছে। চাকরি আর তার পরবর্তীতে আর চাকরি সে পায় নাই। এখন বয়স বেড়েছে, নানা রোগেও ভুগছেন, আগের মতো কাজ করতে পারেন না। তারপরও এই কাজই তার পরিবারের একমাত্র আয়ের ভরসা। ব্রিটিশ আমলে ওনার চাকরি হয়েছিল, আমরা নিজ জাত, এই জন্য ওনার চাকরি চলে গেছে। কারণ আমাদেরও তো ছেলে পেলে আছে, মনে করেন আমরাও তো শিক্ষিত করতেছি অনেক কষ্ট করে, আমরাও তো কোনো মূল্যায়ন পাবো না। রেল স্টেশনের এই ছোট্ট দোকানেই কেটে যাচ্ছে বিশু রবিদাসের দিন। তবে তার জীবনের গল্প যেন মনে করিয়ে দেয়, শিক্ষা থাকলেই হয়তো সবসময় ভাগ্য বদলায় না। নিউজ ডেস্ক, RTV।